একজন নতুন এমপি হয়েছে, এমপি হওয়ার পরে চাই দিতে কাউরে দিয়া বেরিয়েতে লোকে এমনি। তো কিতা ম্যাডাম কি খবর? আমি রামজা চাইদি অফিসের মধ্যে এমনি ট্যাংটা কাউরে দিয়ে বইছে পাউডা চাইদি মহিলাটা ঢুকছে, ঢুকার পরে মহিলারা খাতে বইছে, বয়া গো কিতা কি অবস্থা। আজকে দেখলাম তাইর বিরুদ্ধে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে। আচ্ছা শুনেন, এমপি হইলে তো সবার প্রতিনিধি, ঠিক না? উনি তো কথাগুলো ব্যালেন্স করে, উনি এখনো মানুষই তারল না, এই ঘুরে আগের কতই হাসি তামসা। আর সংসদরাতে দেখতেছি না, এমনটা তো সংসদ আমি জীবনে দেখছি না। মানে কিতা যে চলতেছি না আমি নিজে বুঝতেছি না। একই কথা বারবার, নাই কোনো সমাধান, নাই কোনো আলোচনা, নাই কোনো পর্যালোচনা, নাই কোনো দেশের কথা, নাই কোনো দেশের মানুষের কথা, শুধুমাত্র চলতেছে আর কি। যাই তাহলে বুঝলাম চলা কত প্রকার ও কি কি কথা কন ঠিক না বেঠে? আপনার কি রাগ করেন আমার সাথে? আর এবার সব দলের রাজনীতিবিদরাই কিন্তু আমাদের সুন্নিয়ত আমাদের লোক আছে কিনা বলেন? সুন্নিদেরকে মূল্যায়ন করতে হবে। এই দেশের সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্মের সুরক্ষায় একমাত্র সুন্নিরা হক কথা বলে, কথা বলেন ঠিক না বেঠে? আমার ফুলাফান্ডি কই? এই ফুলাফান্ডি জাগলে বাংলাদেশ জেগে যায়, কথা বলেন ঠিক কিনা বলো? আচ্ছা আমি সিলেতাম, আমি অসুস্থ, একটু হিসাব মিলাই কথা কইতাছি, কোন সময় কোন ঘটনা ঘটে। কই জানি গেছিলাম বাবা? ও আসটা লয় না, কই গেছিলাম? ও বাইনা এই বেটা ঠিক আছে, কাছে বইছো এলে ফিসা বুঝো ঠিক আছে। কবর বাইনা কি তা টেহাদা করলে চলবো, জায়গা কিনলে চলবো, খালি পারিবারিক গুরুস্থান লাগাইলে মনে করে কাম হয়ে যাবো গা। আরে বাপরে, ও তুই সুজা হলি আল্লাহর মাজার ভাঙ্গাল আবার কথা কো। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিল না, এই যে ওলি আল্লাহ নাই লেবাটা লেংটি ভর্তা, আর ওই ওলি আল্লাহর মাজার ভাঙ্গার কথা কও। সাবধান, যারা সুফিবাদী লোক, যারা ওলি আল্লাহর ভক্ত, তাদেরকে টাকা দিয়া কিনা যায় না। আমরা তো কত ফোন দেয়, কিষান আপনি আয়েন, হ্যাঁ কত কথা কয়। আমি কি কিচ্ছু চাই না, খালি একটা কথা, ভালো হয়ে যাও মাসুদ, আর কিছু লাগতো না। ভালো সবাই যদি যার জায়গা থেকে ভালো হয়ে যায়, আর কিছু লাগতো না। কথা কন ঠিক না বেঠে? এটি তো আমার ওয়াজ, নাকি আর কোনো ওয়াজ আছে? সবার কাছে ভালো হয়ে যাও। কবরে গেলে জুতার বাড়ি, বাবা আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, সবাই আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি জানেননি? আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। জানেননি আপনারা? কেউ জানে না, কেউ জানে না। রাসূলুল্লাহ
গুরুস্থানের মধ্যে গেলেন, বলুন আপনারা নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব নতুন একটা গুরুস্থানের মধ্যে গেল। যতটা কবর হয়েছে রসুল সব উঁচা উঁচা দেখলেন, প্রত্যেকটা কবরের চিহ্ন আছে রে। নবী আমার গুরুস্থানে ঢুকলেন। আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ কয় আমি যারা ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা আমি দান করি। আল্লাহর হাবিব ওই গুরুস্থানের মধ্যে যাইয়া নবী আমার প্রত্যেকটা কবর দিকে আমার নবী তাকাইলেন। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন, বন্ধুরারে আমার, ও আমার উত্তরগ্রাম বুড়িচঙ্গের বাবারা, কি ভাষাই বলবো। এবার আমার নবী গুরুস্থানে যাওয়ার পর নবী আমার কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত আনন্দিত। হঠাৎ করে আমার নবী ওই গুরুস্থানের ভিতরে সব কবর দেখে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। এবার একটা কবরের মধ্যে আমার নবী গেলেন। ওই কবরটাতেই আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিলেন। ও বন্ধুরে বন্ধুরে, ও বাবা। এবার আমার নবী যখন চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কানলেন, কারণটা কি নবী? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। তোমরা একটা কাজ করো, আমি নবী কেন হাসলাম জানোনি? আমি নবী যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, তাকায়া দেখতেছি এই গুরুস্থানে যতটা মানুষ শুয়ে আছে প্রত্যেকটা কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন এমন গালিচা আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এ বন্ধু, সাহাবীরা কয় নবী গো, তাইলে একটা কবরের দিকে তাকায়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী বলে, সাহাবীরে, তোমরা এই কথাটার ব্যাখ্যা আমার কাছ থেকে পড়ে নাও, তবে একটা কাজ করা লাগবে। তোমরা সবাই বাজারে যাও, বাজারে যায় এলান করে দাও, এই গুরুস্থানের ভিতরে যারা যে আপন জনরে শোয়াইছে সবাই যেন আইসা এক একজনে কবরের পারে দাঁড়ায়। যেমন আপনার সন্তান মারা গেছে, আপনি যাইয়া কবরের পারে দাঁড়াইবেন। ভাই মারা গেছে, ভাইয়ে যাইয়া কবরের পারে দাঁড়াবে। আল্লাহর হাবিব একটা এলান করে দিলেন, সবাই চলে আসো। এবার নবীর এলান শুই না